খাবার রেডি করে রাখছি, এগুলো দিলাম তোমাদেরকে যে তোমরা খাবে। তারপর আম্মু ভাত মেখে দিব, যেগুলো তোমরা খাইতে পছন্দ করো সেগুলা দিছি। কিন্তু তোমরা ছড়িয়ে ছিটে এক একজন এক এক দিকে চলে গেছে, এরকম কেন করতেছ? সুন্দর, এরকম করতেছো কেন? আম্মু কি একটু বিশ্রাম করবো না, শুইবো না? রাত 2টা বেজে গেছে, একটু পরে সেহরি খাওয়ার সময় হয়ে যাবে, তোমরা এরকম করতেছো। ঠিকভাবে তোমরা সবাই খাচ্ছ না, দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেই আসো। যখন থেকে বসাবো রান্না তখন থেকে তাদের কান্না শুরু হবে, শুধু কান্না করতেই থাকবে করতেই থাকবে। তারপরে যখন দিব তখন একটু খাবে, আবার একটু খাবে না, এসব করতে থাকবে। বুঝছেন বন্ধুরা, ওদের মতি গতির কোনো ঠিক নাই। ওরা যে কখন কি চায়, কখন কি করতে চায় সেটা তারা নিজেরাই জানে না। দেখেন একদম পেট পরে পরে আছে। আমি দুপুরবেলা নলা মাছ সিদ্ধ করে দিছি, সকালবেলা আমি তেলাপিয়া মাছ সিদ্ধ করে দিছি, সন্ধ্যায় আমি যে আপনার কি যেন বলে জাটকা মাছ সিদ্ধ করছি। তারপর সিদ্ধ মানে আমি হলুদ দিয়ে রান্না করে দিই, হালকা একটু লবণ দিয়ে, সেটা করে দিছি। সেটাও তাদের কারো রুচি নেই। তারপরে আমি এখন সন্ধ্যায় মানে রাত 9টা 10টার দিকে আমি মার্কেটে গেছি, সেখান থেকে গিয়ে কলিজা গিলা তাজা একবারে। তারপরে ওরা পা খেতে পছন্দ করে, হাড় খেতে পছন্দ করে, আমি হাড় নিয়ে আসছি, আইনে রান্না করলাম। এখন দেখেন আপনাদেরকে দেখাই কয়টা বাজে। এই যে ঘড়িতে দেখেন এখন কত বাজে, 2টা বাজতে 20 মিনিট বাকি আছে। এখন তাদেরকে আমি খেতে দিছি, রান্না বসাইছি, আর তাদের কান্না শুরু হয়েছে, কান্না কা 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 কা। এখন রেডি করে দিছি, কেউ খাচ্ছে কেউ খাচ্ছে না, মানে তারা যে কখন কি মন চায়, তাদের কি করতে চায়। এই দেখেন, এই দেখছেন, এই দেখেন, দেখছেন, এই দেখেন কলিজা, একবারে তাজা তাজা কলিজা, দেখেন তাজা তাজা কলিজা, মাথা, মাংস, ঠ্যাং, গিলা, এইসব সব কিছু। এই যে ভাত রেডি করে রাখছি, এগুলো দিছে, এইগুলোই খাচ্ছে না ভালো করে। তাহলে তাদেরকে এখন আমি ভাতটা মেখে দিব, সব ভাত এমনি ফালায় রাখবে, নষ্ট হয়ে যাবে, খাবে না। এরকম করে, বুঝছেন। এই যে আমার মেয়ে এ রাখি একটু খাইছে, আমার রাখিটার শরীরটা তেমন ভালো না, ও একটু খাইছে। আর আমার মিটু তো মুখেই নিবে না। আর আমার রাজা তো খাওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু ওই যে সবার কাছে আসবে না, খাবে না। সে কি একবার আসছিল যখন গরম ছিল, তখন এসে আমার একটু মামা করে 2টা ডাক দিছে, দেওয়ার পরে সে খাটের নিচে চলে গেছে। বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যারা দেশে এবং দেশের বাইরে প্রবাস থেকে আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আমার কলিজার ভাই বোনেরা, যারা আমার ভিডিওটা আমার চ্যানেল থেকে দেখবেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, আমার পেজটাকে ফলো করে দিবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। বন্ধুরা, আমি সবসময় একটি কথা বলি যে মানুষ নিজের যতটুকু সামর্থ্য আছে সেটুকু নিয়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করাই ভালো। আমরা যখন নিজের কাছে যতটুকু নাই, আমরা যতটুকু আমাদের নিজেদের জন্য করতে পারবো না, বা পাবো না, খাইতে পারবো না, পড়তে পারবো না, বা কিছু করতে পারবো না, সেটা নিয়ে যখন আমরা আক্ষেপ করব, সেটা নিয়ে যখন আমরা অনুশোচনা করব, তখন আমাদের কষ্টটা অনেক বেশি বেড়ে যাবে। তো বন্ধুরা, অনুশোচনার থেকে অনুশোচনা না করে নিজেকে ভালো রাখা, শান্ত রাখা, শান্ত থাকাটা ভালো নয়? আপনি যদি একটা জিনিস আপনার কপালে প্রাপ্য নেই, আপনার ভাগ্যে নেই, সেটা নিয়ে আপনি অনুশোচনা করেন, বা সেটা নিয়ে আপনি ভাবতে থাকেন, সেটা নিয়ে টেনশান করতে থাকেন, তাহলে আপনি যে জায়গাটায় রয়েছেন, যেখানে আছেন, বা যেভাবে চলছেন, সেই জায়গাটুকু আপনার নষ্ট হয়ে যাবে। যেমন ধরেন, আপনি আজকে নর্মালে চলাফেরা করছেন, আপনার অর্থনৈতিক কিছুটা দুর্বলতা রয়েছে, সেটা নিয়ে আপনি যেভাবে চলছেন, সেটার মধ্যেও কিন্তু আপনার শান্তি থাকবে যখন আপনি নিজের মধ্যে তৃপ্ততাটা ধরে রাখবেন। আপনি তৃপ্তি পাবেন যখন, আপনি মন থেকে স্বস্তি পাবেন কখন, যখন আপনার বিবেককে শান্ত করে রাখার চেষ্টা করবেন। আপনি যদি আপনার মনকে শান্ত না করেন, আপনি যদি আপনার বিবেককে শান্ত না করেন, আপনি যদি আপনার মনের কথাগুলো না শুনেন, আপনি যদি সারাক্ষণ শুধু অস্থির করতে থাকেন যে মানুষ আমার থেকে অনেক বেশি খেয়ে ফেলছে, মানুষ আমার থেকে অনেক বেশি দন্যাত্ম হয়ে গেছে, মানুষ আমার থেকে অনেক বেশি ধন সম্পত্তির মালিক হয়ে গেছে, আমার থেকে অনেক বেশি খাচ্ছে পড়ছে, আমি পাচ্ছি না, সেই জিনিসগুলো নিয়ে যখন আপনারা বেশি বেশি চিন্তা করতে থাকবেন, আর মনের মধ্যে একটা অস্থিরতাকে তুলে ধরবেন, তখন দেখবেন সারা জীবন আপনার বাড়তেই শুরু হবে, আপনি সেখানে কোনো সুখ পাবেন না। তো বন্ধুরা, আমি একটি কথাই বলতে চাই, যা আপনার ভাগ্যে আছে, যা আপনি পেয়েছেন, সেটা নিয়ে শুকরিয়া করবেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করাটাই যেন আমাদের একটা ফরজ কাজ। আমরা যদি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, মহান আল্লাহ আমাদের মুখের দিকে চাইবেন, আমাদের সুখ দিবেন, শান্তি দিবেন, আমাদের পরাণে অনেক বেশি শীতল করে দেওয়ার চেষ্টা করবেন।
আমার মনে হয় কি জানেন, আমরা যখন সবচেয়ে বেশি দুঃখে কষ্টে থাকি না, তখন যদি নীরবে গিয়ে আমার মহান আল্লাহর সঙ্গে কথা বলি, আমরা যদি আল্লাহর সঙ্গে শেয়ার করি, আমার মনও যে কষ্ট হচ্ছে, আমার মনে যে দুঃখ বেদনা চাপা দিয়ে রয়েছে, সেটা যখন আমরা আল্লাহর কাছে শেয়ার করি না, তখন দেখবেন অনেকটা হালকা হয়ে যাবেন, অনেক স্বস্তি পাবেন। তো বন্ধুরা, সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন। এই পবিত্র রমজান, মাহে রমজানে আপনাদের সবাইকে জানাচ্ছি রমজান মোবারক। যতদিন রমজান চলবে ততদিন আমাদের কাছ থেকে, আমার কাছ থেকে আপনারা উইশ পাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর একটা বড় কথা, আল হাজারি বলে, যে জিনিসটা তোমার ভাগ্যে নেই সেটা যদি তুমি মুখের কাছে নিয়ে আসো, সেখান থেকেও তোমার পড়ে যাবে, তুমি খেতে পারবে না। রাইট, 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 একেবারেই অ্যাবসুলিটলি রাইট। আপনার আমার ভাগ্যে যেটা নেই সেটার জন্য আমরা হতাশ করে কিছুই করতে পারবো না, কারণ সেটা তো উপরওয়ালা আমাদের ভাগ্যে লিখেই নেই। তাহলে আমরা সেটা নিয়ে কেন দুঃখ পাবো, কষ্ট পাবো, কেন আমরা ভিতর থেকে যন্ত্রণার মধ্যে থাকবো? আমি চাই না বন্ধুরা আপনারা কেউ যন্ত্রণার মধ্যে থাকেন, কারণ মানুষ দুশ্চিন্তা করা আর হতাশার মধ্যে থাকাটা ডিপ্রেশন মানুষের দিকে ঠেলে দিয়ে, যে ডিপ্রেশনে মানুষ চলে যায়, সেখান থেকে মানুষ আরও দুঃখ কষ্ট অনেক বেশি পায়। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, যে যেখানে রয়েছেন, যেভাবে রয়েছেন, সেখান থেকে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন। আর বিশেষ করে আপনার গর্ভধারিণী মায়ের প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা দেখাবেন, ওনাকে জড়িয়ে রাখবেন, ভালোবাসা দিয়ে রাখবেন। আর যে পৃথিবী ছেড়ে চলে গেছে, যে যারা বাবা মা, তাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আর নিজেকে ভালো রাখার দায়িত্ব আপনার, কেননা আপনি টেনশন ফ্রি থাকলেই, আপনার জীবনে যা আছে তা নিয়ে সুখে থাকলেই আপনি ভালো থাকতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার এইভাবেই, এনি টাইম দেখা হবে, কথা বলা হবে। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আমি আজ এখান থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, টাটা। প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়াছিলে, বলিবে না মুহ